সাম্প্রতিক সময়ে নেট দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাণ প্রতিষ্ঠান ওপেন এআই এর কৃত্রিম চ্যাটবট চ্যাটজিপিটি পুরো বিশ্বকে নতুন করে নাড়া দিয়েছে। এআই এর প্রভাবে প্রযুক্তি খাতসহ নানা বেসরকারি খাতে কর্মরতদের আরও একবার ভাবিয়েও তুলেছে। গুগল এর মধ্যে 12,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এদিকে মাইক্রোসফট গুগলের আগেই তাদের বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটি আপনাকে নিমিষেই সব প্রশ্নের উত্তর নিখুঁত এবং ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন উত্তরও প্রদান করতে সক্ষম। কয়েক হাজার বছরে মানব সভ্যতায় গিয়েছে অনেক। উৎকর্ষতা, অপটিমাইজেশন এবং দক্ষতা হচ্ছে এই শতকের মূল মন্ত্র। সেটার প্রয়োজনে এসে যোগ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের সহজাত বুদ্ধিমত্তার সাথে যান্ত্রিক বুদ্ধিমত্তার যোগসূত্র না থাকলে পরবর্তী শতকে যাওয়া দুষ্কর। নতুন ড্রাগ ডিসকভারি, দুরারোগ্য রোগ থেকে মুক্তি, আরবান প্ল্যানিং, ম্যাস ট্রানজিট সিস্টেম ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো অনেকটাই যৌথ উদ্যোগ এ মুহূর্তে। বিশেষ করে মানুষের কায়িক বা মানসিক পরিশ্রম কমাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে অনেক ধরনের ধারণা পাচ্ছিলাম গত এক দশক ধরে। তবে জিনিসটা যখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ধাপ পেরিয়ে চলে এসেছে গুরুতর ব্যবহারিক পর্যায়ে, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে সুবিধা নিতে না পারলে পিছিয়ে পড়ব আমরা। গত কয়েক বছরে বেশ কিছু প্রযুক্তি যেমন ডিপ লার্নিং, পাশাপাশি আমাদের হাতে এত বেশি ডাটা এসেছে সেটা অ্যানালাইসিস করতে না পারাটা আসলে অদক্ষতার মধ্যে পড়ে। ইনলাইটের অর্থনীতিগুলোতে অদক্ষতা এখন শাস্তির পর্যায়ে পরিগণিত। আমাদের হাতে এখন এত বেশি ডাটা, স্টোরেজের দাম কমে যাওয়া এবং কম্পিউটিং প্রসেসিং ক্ষমতার প্রাচুর্যতা মানব সভ্যতাকে দিচ্ছে জ্ঞানের নতুন দিগন্ত। এখন যে প্রশ্নটি সামনে এসেছে, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি গ্রহণের জন্য প্রস্তুত কিনা। কারণ ডাটা এখন স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসাবে পরিগণিত হওয়ায় অনেক দেশ এবং কোম্পানিগুলোর একক আধিপত্য বিপদে ফেলছে আমাদের মতো দেশগুলোকে। আর এই জিনিসটাই জাতীয় অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করছে, যেহেতু আমাদের অনেক ডাটা আছে তাদের কাছে। এখন আমরা বুঝতে না পারলেও কয়েক বছর পরে এটার প্রভাব পড়বে জাতীয় অর্থনৈতিক গ্রোথে। চ্যাটজিপিটি এরই মধ্যে টেক জায়ান্ট গুগল, মাইক্রোসফট সহ বড় বড় প্রতিষ্ঠানকে টেক্কা দিচ্ছে। বিবিসি তথ্য মতে মাইক্রোসফট এ খাতে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ওপেন এআই প্রতিষ্ঠানের চ্যাটজিপিটি 2022 সালের নভেম্বরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর কয়েকদিনেই এর ব্যবহারকারী প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি পৌঁছায়, যা এত অল্প সময়ে ফেসবুক, টুইটারও ব্যবহারকারী পায়নি। শুধু এসব কাজ করেই ক্ষান্ত হবে না চ্যাটজিপিটি। আপনার কবিতা শুনতে মন চাইলে নিমিষেই আপনাকে কবিতা রচনা করে দেবে এই চ্যাটবট। এমনকি ব্যবহারকারীর চাকরির জন্য বায়োডাটা, পরীক্ষার প্রশ্নের উত্তর নিখুঁতভাবে প্রদান করবে চ্যাটজিপিটি। মজার ব্যাপার হলো, আপনি একই প্রশ্ন ভিন্ন ভিন্ন সময়ে জিজ্ঞেস করলে আপনাকে ভিন্ন ভিন্ন এবং নির্ভুল উত্তর প্রদান করবে এই চ্যাটবট। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সুবিধা অসুবিধাগুলো কি কি হতে পারে? আমার ধারণা, উন্নত দেশগুলো থেকে বাংলাদেশেই আগে দরকার ওপেন এআই এর মতো প্রযুক্তি। কারণ প্রযুক্তির লিপফ্রগিং। আমাদের মধ্যম প্রযুক্তি নেই বলে সরাসরি যাওয়া যাবে উন্নত প্রযুক্তিতে। কানেক্টিং লেগেসি প্রযুক্তি নেই বলে দরকার পড়ছে না খরচে মাইগ্রেশন স্ট্র্যাটেজি। বাংলাদেশের এক একটা সরকারি সার্ভিস ডেলিভারিতে, যেমন পাসপোর্ট, নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি ডেলিভারি, পুলিশ ভেরিফিকেশন, ভূ সম্পত্তি রেজিস্ট্রেশন, আদালত বা আইনগত সেবা ইত্যাদির জন্য মানুষের সিদ্ধান্তের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কমিয়ে আনা সম্ভব বর্তমানে ডেলিভারির সময়। সবচেয়ে বড় কথা হচ্ছে, সময় কম বা কাজের অ্যাকুরেসি বাড়ার সাথে সাথে মানুষের বায়াসের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ আসবে কমে। দিনের শেষে সরকার পাবে একটা ড্যাশবোর্ড, যেটা আনবে ওয়ার্কফ্লো বা প্রসেসের স্বচ্ছতা, প্রতিটা টাকার খরচের হিসেব। আবার অন্যদিকে এই চ্যাটবট ব্যবহারকারীর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার চাহিদা মতো বিভিন্ন সফটওয়্যারের নির্ভুল কোডিং করে দেবে, যা ছোট ছোট
প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি স্বরূপ হয়ে দেখা দিতে পারে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির প্রভাব মধ্যম এবং নিম্ন মধ্যম আয়ের দেশ ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করবে বলে প্রযুক্তিবিদদের ধারণা। কারণ ভারতে প্রায় 3 কোটি লোক এবং বাংলাদেশে প্রায় 7 লাখের মতো ফ্রিল্যান্সার ঝুঁকিতে পড়বে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গুটি কয়েক লোক ছাড়া খুব দক্ষ প্রযুক্তিবিদ দেখা যায় না। সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম দক্ষরা তাদের বাজার হারাতে পারে। যেসব কাজ করে তারা অর্থ উপার্জন করত, যেমন লোগো ডিজাইন, অনুবাদ, সার্ভে সহ বেশিরভাগ কাজে এখন বিনামূল্যে এবং নিখুঁতভাবে সম্পন্ন করবে ওপেন এআই এর এই চ্যাটজিপিটি। তাই যে কোনো প্রতিষ্ঠানে আর চাইবে না অর্থ খরচ করতে। এ প্রযুক্তির পরিধি আরও বাড়লে অনেক কোম্পানিকে নতুন করে চিন্তা করতে হবে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক রিপোর্ট অবশ্য বলছে ভিন্ন কথা। সেই রিপোর্টে বলা হয়েছে চ্যাটজিপিটি কখনো মানুষকে চাকরিচ্যুত করবে না। মানুষের অভাব চ্যাটজিপিটি দিয়ে পূরণ করা সম্ভব নয়। কারণ হিসেবে তারা বলছেন এই চ্যাটিং বটটি সবসময় নির্ভুল তথ্য প্রদান করতে পারবে না। এই সফটওয়্যারটি যেহেতু 2021 সাল পর্যন্ত তথ্য নিয়ে করা, তাই এতে নতুন নতুন তথ্য পাওয়া যাবে না। টেলিফোন, ইমেইল আবিষ্কারের পরেও যেমন চিঠির আদান প্রদান এখনও রয়ে গিয়েছে, ঠিক তেমনি ওপেন এআই এর এ প্রযুক্তি মানব সম্পদকে আরও দক্ষ ও কর্মময় করে তুলবে বলেই মনে করছেন প্রযুক্তিবিদরা। তাই নতুন প্রযুক্তিকে ধারণ করার জন্য আমাদের নিজেদেরকেই সবার আগে দক্ষ হয়ে উঠতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। And it's